পাহাড়, লেক আর প্রকৃতির অপূর্ব এক মিলনস্থল বাংলাদেশের অন্যতম সুন্দর লেক সাইড রিসর্ট পলওয়েল কটেজ রাঙামাটি, যেখানে রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজ, বিলাসবহুল লাক্সারিয়াস কটেজ, চারপাশের মনোমুগ্ধকর পাহাড় আর লেকের অপার সৌন্দর্য, দৃষ্টিনন্দন ইনফিনিটি সুইমিং পুল, সন্ধ্যার বারবিকিউ ডিনারের আয়োজন আর রিসর্টের প্রতিটি সুবিধার বিস্তারিত অভিজ্ঞতা। এই ব্লগে থাকছে ভালোবাসার করুণ পরিণতির ছোট্ট একটি গল্প, লেকের ধারে বসে শান্ত সকালের ব্রেকফাস্ট, কায়াকিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা। সব মিলিয়ে আপনি যদি পরিবার নিয়ে শান্ত, নিরাপদ ও প্রকৃতির একেবারে কাছাকাছি কয়েকটি স্মরণীয় মুহূর্ত কাটাতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ আরহাম। গত পর্বে আপনারা দেখেছেন ঢাকা থেকে রাঙামাটি পর্যন্ত আমাদের পুরো জার্নির গল্প। দীর্ঘ ভ্রমণের পর গতকাল রাতে আমরা রাঙামাটি শহরের একটি হোটেলে নাইট স্টে করেছিলাম, আর আজ সকাল সকাল আমরা চলে এসেছি এই ট্রিপের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য পলওয়েল কটেজ অ্যান্ড রিসর্টে। প্রায় 2 সপ্তাহ আগেই আমি ঢাকা থেকে পলওয়েল কটেজ অ্যান্ড রিসর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করে আমাদের জন্য একটি কটেজ বুকিং করে রেখেছিলাম। তাই রিসর্টে পৌঁছে চেক ইন শেষ করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে শুরুতেই চোখে পড়ে সারিবদ্ধভাবে সাজানো 8টি মনোরম কটেজ। এরপর এদিক দিয়ে আমরা উঠে যাচ্ছি ফিশিং পিয়ারে। বাম পাশে আপনারা দেখবেন ফিশিং পিয়ার। এদিকে ঘুরে তাকালে উপরে উঠেই দেখতে পাচ্ছি ক্যাফেটেরিয়া জোন, এবং বাম পাশে হচ্ছে এদের নিজস্ব তৈরি ঝুলন্ত ব্রিজ। আমি যতটুকু জানতে পেরেছি, পলওয়েল কটেজ অ্যান্ড রিসর্ট বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত একটি রিসর্ট। ফলে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং ব্যবস্থাপনার দিক থেকে রিসর্টটি বেশ সুসংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ বলেই আমাদের কাছে মনে হয়েছে। আই লাভ পলওয়েল গ্রাউন্ডটা পার করে ইগলের একটা স্ট্যাচু দেখতে পেলাম। এখানে আছে একটা সুবিশাল হল, এখানে প্রোগ্রাম করা হয়, আর এখানে কিছু বসার স্থান রাখা আছে, যেখান থেকে লেকের একটা সুবিশাল একটা ভিউ পাওয়া যায়। ইটস অ্যান এক্সিলেন্ট ভিউ। রাঙামাটির পলওয়েল পার্কে ঘুরতে এলে একটি হৃদয়স্পর্শী গল্প প্রায়ই শোনা যায়। স্থানীয়দের মুখে প্রচলিত আছে, এক এনআরবি কাপল বোটে কাপ্তাই লেকে ভ্রমণে বেরিয়েছিলেন। হঠাৎ বৈরী আবহাওয়ায় নৌকাটি দুলে উঠলে স্ত্রী পানিতে পড়ে যান। তাকে বাঁচাতে এক মুহূর্ত দেরি না করে স্বামীও লেকে ঝাঁপ দেন, কিন্তু সেই দিন আর কেউ ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির কয়েকদিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। লোককথায় বলা হয় তারা নাকি তখনও পরস্পরকে আলিঙ্গন করেছিলেন। সত্য মিথ্যার যাচাইয়ের বাইরে গিয়েও এই গল্প মানুষের হৃদয়ে ভালোবাসা, আত্মত্যাগ আর একে অপরের প্রতি অটুট বন্ধনের প্রতীক হয়ে আছে। এই ভালোবাসার স্মৃতিকে সম্মান জানিয়েই এখানে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের প্রথম লাভ পয়েন্ট। আজও অসংখ্য দম্পতি এখানে এসে ভালোবাসার প্রতীক হিসেবে একটি তালা বা লাভ লক লাগিয়ে যান। তাদের বিশ্বাস, এই তালার মতোই তাদের সম্পর্ক থাকবে অটুট এবং বন্ধন হবে চিরন্তন। লাভ পয়েন্টের ঠিক পাশেই রয়েছে 3টি দৃষ্টিনন্দন কটেজ। এর মধ্যে আমরা বুক করেছিলাম প্রথম কটেজটি, যার নাম স্নোড্রপ। প্রবেশ করতেই চোখে পড়বে একটি সিঙ্গেল বেডরুম, যা চাইল্ড বেড হিসেবেও ব্যবহার করা যায়। ছোট হলেও রুমটিতে রয়েছে এসি, টিভি এবং বসার ব্যবস্থা, এবং ইন্টেরিয়র ডিজাইনটাও খুব ভালো লেগেছে আমার। এর পাশেই রয়েছে একটি পরিচ্ছন্ন ওয়াশরুম। আর এবার চলুন দেখিয়ে আসি কটেজের মূল আকর্ষণ, মাস্টার বেড। সত্যি বেশ প্রশস্ত এবং সুন্দরভাবে সাজানো একটি রুম। প্রবেশের ডান পাশে রয়েছে একটি বড় টিভি এবং নিচে অন্যান্য জিনিস রাখার স্পেস। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পুরো রুম জুড়ে রয়েছে একটি বিশাল ফুল হাইট গ্লাস উইন্ডো ও স্লাইডিং ডোর। এর ইন্টেরিয়র ডিজাইন আমার কাছে সত্যি বেশ আধুনিক এবং দারুণ লেগেছে। পুরো ফ্লোর জুড়ে রয়েছে উডেন ফিনিশিং, যা রুমটিকে আরও প্রিমিয়াম লুক দিয়েছে। মাঝে রাখা হয়েছে একটি আরামদায়ক কিং সাইজ বেড, যা পরিবারের সঙ্গে থাকার জন্য যথেষ্ট প্রশস্ত। জানালার পাশেই রয়েছে 2টি আরামদায়ক বসার চেয়ার এবং একটি টি টেবিল। প্রতিদিন কমপ্লিমেন্টারি 2 লিটার পুলিশের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া হয়। টেবিলের উপরে রাখা হয়েছে কটেজের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য। এখানে রয়েছে একটি বিল্ট ইন ওয়াল ক্যাবিনেট, খুললেই দেখা যাবে অতিরিক্ত একটি বড় ম্যাট্রেস, একটি মশারি এবং কয়েকটি হ্যাঙ্গার রাখা আছে। ওদিকে ওপরে একটি জায়নামাজ রাখা। এখানে সাজানো আছে চা কফি কর্নার, ব্ল্যাক টি, কফি, ক্রিমার, চিনি, কাপ ও গ্লাস। সঙ্গে রয়েছে একটি ইলেকট্রিক কেটলি। নিচেই রয়েছে একটি মিনি ফ্রিজ। এবার চলুন দেখে নেওয়া যাক ওয়াশরুমটি। আমার কাছে ওয়াশরুমটি বেশ প্রশস্ত এবং পরিচ্ছন্ন মনে হয়েছে। এখানে আলাদা করে একটি শাওয়ার এনক্লোজার রয়েছে, ফলে বাথিং এরিয়াটি সম্পূর্ণ আলাদা থাকে। প্রতিদিন গেস্টদের জন্য 4টি একেবারে নতুন তোয়ালে রাখা হয়।
এছাড়াও রয়েছে একটি এক্সস্ট ফ্যান যা ওয়াশরুমটিকে সবসময় সতেজ রাখতে সাহায্য করে। আচ্ছা, টপের ওপরে সুন্দরভাবে সাজানো রয়েছে 2টি করে বডি লোশন, বাথ জেল, শ্যাম্পু ও টুথপেস্ট। সঙ্গে 4টি টুথব্রাশও দেওয়া থাকে। সবচেয়ে ভালো লেগেছে প্রতিদিন এগুলো নতুন করে রিফিল বা রিপ্লেস করা হয়। আসো বারান্দাটা দেখি। ওয়াও, এদিকে একটা দোলনাও দেওয়া, এখানেও সুন্দর বসার ব্যবস্থা, 2-3টা চেয়ার দেওয়া, টেবিল দেওয়া। ওয়াও, এই পাশে কাপ্তাই লেকের একটা সাইড। এই সকালবেলার এই শব্দটা আমার এত ভালো লাগে। আচ্ছা, কটেজ এক্সপ্লোর করার পর আমরা চলে আসলাম বোট ঘাটের দিকে। এখানে পলয়েল পার্কে নিজস্ব তত্ত্বাবধানে বাবা প্লিজ কাম এই বোটগুলো ছাড়া হয়। সমস্ত বোট রেজিস্টার করা, সো আপনার নিরাপত্তা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আমরা এই বোটটায় ডান পাশে এই 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 বোটটা আমরা রিজার্ভ করেছি। এইটার একটা ভ্লগ নেক্সট ভিডিওতে আপনারা পাবেন। কাপ্তাই লেকের পুরো একটা ব্লগ পাবেন এই বোটটা। সারাদিন কাপ্তাই লেকে দারুণ একটা বোট জার্নি শেষে আমরা আবার ফিরে এসেছি আমাদের রিসর্টে। আর বিশ্বাস করুন, দিনের যে রূপটা দেখেছিলাম, রাতের বেলায় এসে যেন পুরো অন্য এক জগতে চলে এলাম। চারপাশের লাইটিংয়ে পুরো রিসর্টটা অসাধারণ সুন্দর লাগছে। ফিশিং পিয়ারের রঙিন আলোয় আলোকিত ক্যাফেটেরিয়ার চারপাশে দারুণ লাইটিং। আমরা ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ডিনার করতে। আজকে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে লাইভ বারবিকিউ। এখানে সামনেই চিকেন বারবিকিউ গ্রিল করা হচ্ছে। আচ্ছা, রেস্টুরেন্টের ভেতরটাও খুব টিপটপ ছিমছামভাবে সাজানো, লাইটিং করা। আর এখন আমাদের খাবার চলে এসছে। দেখেন আমাদের চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে আগে থেকে বলে রাখি, ইম্পর্টেন্ট, আপনাদের কিন্তু রাতের ডিনার এখানে সকালবেলা বা দিনের বেলায় বলে যেতে হবে। আমরা সকালবেলা বলে গিয়েছিলাম যে রাতে আমরা কি কি খাবো, সেইভাবে তারা প্রিপারেশন করে রেখেছে। আমরা এসে রুম নাম্বার বলতেই তারা গরম গরম আমাদেরকে রেডি করে দিয়েছে। দেখেন, এখানে চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ, এখানে সালাদ, তাদের নিজেদের একটা স্পেশাল বান, সস, সব মিলে পরিবেশটা দেখেন। একপাশে ঝুলন্ত ব্রিজ, নিচে কায়াকিংয়ের জায়গা, সব বোটগুলো সাজানো, আর এই যে একদম জমজমাট একটা পরিবেশ। এখানে কিন্তু শুধুমাত্র কটেজে যারা আজকে রাতে নাইট স্টে করবেন, শুধুমাত্র তারাদেরই এন্ট্রেন্স আছে বা তারাই আসতে পারবেন। বাইরের গেস্ট কিন্তু রাতের বেলা অ্যালাউ না। যারা দিনের বেলা এসেছিলেন পার্কে, তারা কিন্তু সন্ধ্যার মধ্যে চলে গেছেন। আমরা ডিনার শেষে আবার এগিয়ে যাচ্ছি। আপনার রাতে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, রাতে হয়তো ঝড় আসতে পারে। তো এক সাইডে আবার ফিশিং পিয়ারের বোটগুলো দেখতে খুব ভালো লাগছে। দিনের বেলা আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। এগুলো কিন্তু যারা রাতে স্টে করবেন তাদের জন্য ফ্রি। আচ্ছা, এবার আমরা এগিয়ে যাচ্ছি আই লাভ পলওয়েল লেখা গ্রাউন্ডের দিকে, যেখানে আছে 3টা বিশাল আকৃতির দোলনা। এই দোলনাটার এমনভাবে তৈরি করা, এটা ঠিক নিচেই কাঠের পাটাতনটা শেষ। এরপরে দোলনাটা যত এগিয়ে যায় মনে হয় যেন এই বুঝি পড়ে গেলাম। সো এখানে একটা অ্যাডভেঞ্চারাস ফিল দেয়। মানে ব্যাপারটা এমন যে একটু রোমাঞ্চ, একটু ভয়, আর অনেকটা আনন্দ, সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা। দাঁড়ান, এখন হাত ধুলে পড়ে যাবে, দাঁড়া থামিয়ে। না 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 না, সারা রাত ঝড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টি হয়েছে। ভোর প্রায় 6টার দিকে বৃষ্টির শব্দেই ঘুম ভেঙে গেল। বারান্দায় বের হয়ে যা দেখলাম সত্যিই চোখ জুড়িয়ে যাওয়ার মতো।
জাস্ট ওয়াও, এক কথায় অ্যামেজিং, মাশাআল্লাহ। এমন একটা সকাল সত্যি প্রতিদিন দেখা যায় না। প্রায় আধা ঘন্টা পর বৃষ্টিটা পুরোপুরি থেমে গেল। আমরা দ্রুত রেডি হয়ে বের হয়ে পড়লাম। দেখেন আকাশে এখনো কালো মেঘে ছেয়ে আছে পুরোটা। সকালের এই সময়টায় পুরো রিসোর্টটা একেবারে নির্জন থাকে, চারপাশে কোনো কোলাহল নাই, নাই কোনো দর্শনার্থীদের ভিড়। তাই ভাবলাম আপনাদের পুরো রিসোর্টটা বাইরে থেকে শুরু করে প্রতিটা সুন্দর কর্নার ঘুরিয়ে দেখাবো। আর আমার কাছে মনে হয় ফটো সেশনের সবচেয়ে সুন্দর সময় হচ্ছে এই ভোরবেলা, যখন কেউ থাকে না। এই যে বাহির থেকে আমরা শুটিং শুরু করলাম। সো সকাল 8টা থেকে 8:30টার মধ্যেই গেস্টরা আসা শুরু করে পার্কে, যারা প্রবেশ করবে। সো এদিক থেকে যারা পার্কে যাবে টিকিট কেটে এই পথ ধরে এগোবে, আর যারা কটেজে যাবে বাম পাশে ওই নিচ থেকে তারা ঢুকবে। সো এখানে একটা শিশু পার্কের মতো করা, যেটা আমরা ঢুকে আপনাদেরকে দেখাবো। বেশ কিছু বাঙালি ভাইবও দেওয়া আছে। ওইদিকে একটা মসজিদ, এর নিচে কিন্তু একটা চিড়িয়াখানার মতো আছে, যেটা আমরা কালকে রাতে দেখেছিলাম। কিছু হরিণ দেখতে পেয়েছি, পাখি ছিল। সো এটা আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। সো শিশু পার্কে ঢুকলাম আমরা। এই ঢাকার শাহবাগে ছোটবেলায় শিশু পার্ক ছিল, ওরকম কিছু রাইড আছে আর কি এখানে। আচ্ছা, এদিক থেকে উপর থেকে কিন্তু লেকটা অন্যরকম লাগে। ভিতরে দেখেন নিচে আমাদের সুইমিং পুল আছে, আর এদিক থেকে লেকটা বিশাল লেক দেখা যায়, আর কটেজের ছাদগুলোও দেখা যায়। এদিকে দুইজনকে দেখতে পেলাম, তারা আম কুড়িয়ে কুড়িয়ে রেখে দিচ্ছে, খাচ্ছেও না, আমাকে খেতেও দিচ্ছে না। আচ্ছা, আমি আপনাদেরকে কটেজের প্রাইসিংয়ের ব্যাপারে একটু আইডিয়া দিয়ে দেই। প্রথমে যে 8টা কটেজ আপনারা দেখেছেন, এর মধ্যে প্রথম 6টা কটেজের প্রাইস হচ্ছে 6,000 করে। লাস্ট 2টা কটেজ, যেটা ভিআইপি কটেজ, ওগুলা প্রাইস পার নাইট 10,000 করে। আর লাভ পয়েন্টে যে 3টা কটেজ আছে, ওগুলাতে হচ্ছে প্রাইস 8,000 করে। সো poloelpark.com-এ আপনারা ওয়েবসাইট ভিজিট করে জানতে পারবেন যে রুমের প্রাইসগুলা কেমন এবং কোন রুমে কতজন থাকা যায়। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, এখানে প্রাইস ডিমান্ড বা সিজন অনুযায়ী চেঞ্জ হয় না, সারা বছর সেম রেট থাকে। যাক, আমার ছেলেটা সকাল সকাল উঠে টায়ার্ড হয়ে গেছে, কই যাও বাবা? সে এখন রুমে যেতে যাচ্ছে, ঘুমাবে। আচ্ছা, আমরা আবার নিচে নেমে আসলাম, ফিশিং পিয়ারের দিকে যাচ্ছি। এখানে কিছু ফটো সেশন করব, কোনো মানুষজন নাই। সো এদিকে কটেজগুলা, এই কটেজটা কিন্তু ভিআইপি কটেজ, একদম বাম পাশে এই যেটা বারান্দা দেখছেন। ওয়াও, ভিউটা দেখেন, জাস্ট অ্যামেজিং, অসাধারণ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখানে বোটগুলো দাঁড়ায় থাকে, যে কাপড়ে লিখে যে বোটগুলো যায়। তো এখন সব বাসায় এখানে একটা মারলায়নের মতো দেখা যাচ্ছে। সিঙ্গাপুরে যারা গিয়েছেন তারা রিলেট করতে পারবেন মারলায়ন স্ট্যাচুটা। এই ব্রিজটা খুব সুন্দরভাবে করা। আমরা আবার চলে আসলাম দোলনার এই জায়গাটায়। রাতের বেলা খুব ভালো মতো দেখা যায় নাই, দিনের বেলা আবার ফ্যামিলি নিয়ে সুন্দর এই মুহূর্তগুলো এনজয় করতে আসলাম। জাস্ট ওয়াও, সারাদিন এই ভিউ দেখে পার করে দেয়া যায়।
আসলে বৃষ্টি থেমে যাওয়ার পর যেন পুরো রিসর্টটা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। চারপাশে নিস্তব্ধতা, ভেজা পথ আর লেকের বুক জুড়ে এক অপার্থিব শান্তি। সকালবেলার এই নির্জন পরিবেশটাই যেন পলওয়েল কটেজের আসল সৌন্দর্য। দোলনাগুলো অপেক্ষা করছে নতুন অতিথিদের জন্য, আর আমরা এই শান্ত মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখছি। এখন চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে। যারা রিসর্টে নাইট স্টে করবেন তাদের জন্য ব্রেকফাস্টই সম্পূর্ণ কমপ্লিমেন্টারি। সকাল 8টা থেকে 10:30টার মধ্যে এখানে রেস্টুরেন্টে খাবার সার্ভ করা হয়। তো আমাদের আজকের খাবারে আছে পরোটা, এখানে চিকেন কারি, মিক্সড ভেজিটেবল, মুগ ডাল, 4 জনের 4টা ডিম পোস আর গরম চা। এই পরিবেশে ইটস জাস্ট অসাম। ব্রেকফাস্ট শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম রিসর্টের সুইমিং পুলে। পুলটা অনেক বেশি বড় না হলেও এনাফ সাইজ এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে মেনটেন করা। বাচ্চাদের জন্য পুলটা খুব উপভোগ্য। আমার আরহাম তো অলরেডি নেমে গেছে। আর চারপাশে সবুজ গাছপালা, শান্ত পরিবেশ, তাই এখানে কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালোই লাগলো। আমরা যখন সুইমিং পুলে, তখন হঠাৎ করে নেমে এলো ঝুম বৃষ্টি। পুলের নীল পানির উপর বৃষ্টির অসংখ্য ফোঁটা, চারদিকে সবুজ প্রকৃতি আর মেঘলা আকাশ। মুহূর্তটা ছিল সত্যি অসাধারণ। এমন বৃষ্টিকে উপভোগ করার জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর কি হতে পারে। তবে বৃষ্টিটা আমাদের পরিকল্পনা কিন্তু থামাতে পারেনি। বৃষ্টি একটু কমতেই আমরা প্রস্তুত হলাম আজকের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য, কাপ্তাই লেকে কায়াকিংয়ের জন্য। কিন্তু হঠাৎ এত রোদ, এত গরম শুরু হলো, বুঝলাম না। আপনারা দেখুন, আমরা কায়াকিং করছি, খুব মজা হচ্ছে। কায়াকিং করছি, খুব মজা হচ্ছে। চেহারাটা দেখান, পুরে আমার বউ কালোর কালো হয়ে গেল। হ্যাঁ, আমি কিন্তু ফর্সাই রয়ে গেছি, আমি কিন্তু কিছু হয়নি আমার। আমরা কায়াকিং করছি, আপনারা দেখুন। চরম গরমের জন্য কিছুক্ষণের মধ্যে আমরা উঠে যাই। এভাবেই শেষ হলো আমাদের পলওয়েল কটেজ ভ্রমণ। পরবর্তী ব্লগে থাকছে কাপ্তাই লেকে বোটিংয়ের পুরো একটি ভিডিও। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আর এমন আরও ট্রাভেল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।